আপনারা আল্লাহকে ভয় করেন না বিজেপিকে? জোরে বলেন। দ্বিতীয় নম্বর কথা, বিজেপি আর টিএমসির মধ্যে পার্থক্য কি আছে একটা বলুন, বলুন একটা বলুন। কেউ বলতে পারছেন না? আমি বলবো, শুনবেন? আমি বলবো, হ্যাঁ পার্থক্য আছে, আপনারা জানেন না, শুনবেন শুনবেন। বিজেপি হলো প্রকাশ্য দুশ্মন আর এ বন্ধু সেজে দুশ্মন। আর শুনে রেখে দাও, মুসলমানকে কেউ সিনাতে গুলি করে ফিরে যেতে পারেনি। মুসলমানকে যতবার ঠকিয়েছে পিছনে আঘাত করেছে, আর পিছনে আঘাত করে মুনাফিক বন্ধু সেজে যারা থাকে। কথা মাথায় ঢুকছে না ঢোকে না? আমি ইতিহাস বলছি, আল্লাহ রসুল বলেছে আমার ভয় হয় আমার উম্মতকে প্রকাশ্য দুশমনরা ক্ষতি করতে পারবে না, আমার উম্মতকে বন্ধু সেজে মুনাফিকরা ক্ষতি করবে। তাহলে বিজেপি হলো প্রকাশ্য দুশমন, এ হলো বন্ধু সেজে দুশমন। ভয়ানকটা বেশি কে মনে হচ্ছে? এখন এ কথা বললে তো আবার বলবে দেখেছো, দেখেছো। কিন্তু আমি বলবো দেখেছো বলার কিছু নেই, দুশ্মন দুটোই আমাদের। কিন্তু একজন রাম মন্দির করছে, একজন জগন্নাথ মন্দির করছে, আবার দুর্গা আলিঙ্গন না কি বলে। যাই হোক, তার ধর্মের বিষয়, আমি ধর্মের বিষয়ে বলছি না। কিন্তু সরকারের কাজ তো ধর্ম করা নয়, ধর্মস্থান করা নয়। 1100 কোটি টাকা খরচ করে করছে। ওই টাকা কার? রাজ্য সরকারের। ওই টাকা তোমার আমার ট্যাক্সের টাকা। ওই জায়গা জনগণের জায়গা, সেই জায়গায় হসপিটাল হওয়া দরকার। কিন্তু আজকে সেই হসপিটাল এখানে নাই। কিন্তু আজকে সেই টাকাকে দিয়ে তিনি নতুন করে হিন্দু ভাইদের মনটা পাওয়ার জন্য করতে চাইছে। কথা শুনছেন না শোনেন না? কেন বুঝে নিয়েছে মুসলমানরা ওয়াকাবের পথ থেকে আমাদের পাশ থেকে সরে যাচ্ছে। শুনছো তো নাকি? কিন্তু আমার বক্তব্য, ওই নিউ টাউনেতে আমাদের মসজিদের জায়গা জোর করে রাজ্য সরকার দখল করে হিটকোকে দিচ্ছে না দেয়নি? জোরে বলেন, দিচ্ছে না দেয়নি? তাহলে তুমি কাদের? তুমি কাদের? আমি জানতে চাইছি। এখানে বলুন, কেন্দ্র সরকারও হিন্দু 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 তো বা মন্দির তৈরি করছে, রাজ্য সরকারও করছে, করছে না করে না? কিন্তু কেন্দ্র সরকার যেটা করতে পারেনি সেটা রাজ্য সরকার করেছে। কি বলেন তো? বলবেন তো? রাজ্য সরকার, কেন্দ্র সরকার যদি আমাদেরকে বিরিয়ানি পাঠায়, কেউ খাবে নাকি? জোরে বলেন। কেন? সন্দেহকে আমি চিনি, ও দুশ্মন, আমাদের বিষ খাইয়ে দিতে পারে। ঠিক তো নাকি? আর রাজ্য সরকার বন্ধু সেজে রেশনের মাধ্যম দিয়ে আমাদেরকে প্রসাদ খাওয়াবার প্ল্যান করেছে না করেনি? কত মুসলমান প্রসাদ খেয়ে কাফের হয়ে গেল। শুনছেন না শোনেন? প্রসাদ খেলে ইমান থাকে? তাহলে আজকে বলুন, এ ক্ষতি করছে না করে না? তাহলে আমার মা বোনেদেরকে বলবো, মা বোঝার চেষ্টা করেন। যদি বোঝার হয় বুঝবেন, না বোঝার হয় আপনার ইচ্ছা, আপনার ব্যাপার। কিন্তু মনে রাখবেন, 1000-1200 পেয়ে লাস্টে ওই বিহারের মতো যেন না হয়। খুব নেচেছিল, এখন কাঁদছে। কি ব্যাপার রে? বলছে আমাদের ঘর ভেঙে দিচ্ছে। শুনছেন তো? সাবধানে থাকো। আরে সরকার যদি আমাদের দরদি হতো, তাহলে এসআইআর এর বিরুদ্ধে সরকারের কেস করা দরকার ছিল না? ছিল না? তামিলনাড়ুতে এসআইআর এর বিরুদ্ধে কেস করে রুকে রেখেছে এখনো। কথা বুঝে আসছে? এনআরসি কেও রুকে রেখেছে। তা সরকারও তো উচিত ছিল কেস করা। উচিত ছিল না? ছিল না? কেস করেন। আমার বাড়িতে একবার পুলিশ পাঠিয়েছিল জানেন?
নয়। নবী দিবসের ব্যানারে নেতা তুলে দিয়ে হই হই করা ওটা কি রাজনীতি নয়? আর আমি নবীর মেম্বারে বসে নবীর ইসলামের দুশমনদের বিরুদ্ধে বলার অধিকার আছে না নাই? হাত তুলে বলুন আছে না নাই? কেউ যদি বলে অধিকার নেই, তাহলে তাকে বলবো ফেরাউনের বিরুদ্ধে কথা বলা বন্ধ করুন, নমরুদের বিরুদ্ধে কথা বলা বন্ধ করুন। কেন নমরুদ ছিল সেই সময়ের জালিম শাসক ইসলামের বিরুদ্ধে, ফেরাউন ছিল সেই সময়ের জালিম শাসক ইসলামের বিরুদ্ধে, এজিদ ছিল সেই সময়ের জালিম শাসক ইসলামের বিরুদ্ধে, হিটলার ছিল সেই সময়ের জালিম শাসক ইসলামের বিরুদ্ধে, চিঙ্গিস খান ছিল সেই সময়ের জালিম শাসক ইসলামের বিরুদ্ধে। আজকের দিনে দিদি মোদি হলো জালিম শাসক, ইসলামের পক্ষে না বিরুদ্ধে? এই জোরে বলে, তার বিরুদ্ধে উলামারা বলবে না? তা কেউ বলছে না বলছে তার ব্যাপার আমি বলবো। কথা শুনছেন না শোনেন নে? হ্যাঁ, আর একটা কথা বলে যায়, হক উলামা, উলামাদের মধ্যে দুটো দল আছে জানেন তো, খায়রুল উলামা, শাররুল উলামা। সর্বপ্রথম জান্নাতে যাবে কারা? এই আপনাদের অসুবিধা হচ্ছে? সর্বপ্রথম জান্নাতে যাবে কারা? আলেমরা, বলুন আলেমরা। আর সর্বপ্রথম জাহান্নামে যাবে কারা? আলেমরা। তাহলে কোন উলামা জাহান্নামে, কোন উলামা জান্নাতে চিনবেন কি করে? খায়রুল উলামা, শাররুল উলামা। অনেক নমুনা আছে, তার মধ্যে একটা নমুনা আজকে বলে যাব। বলে যাব, যে উলামাকে, যে বক্তাকে, যে ইমাম পীর পীরজাদাকে দেখবে জালিম শাসকের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলছে, জালিম নেতার সঙ্গে চলছে, জানবে এ উলামা হলো না হক, এ হক নয়। কথা শুনছেন তো নাকি? কারণ ইসলাম আর জুলুম এক জায়গায় না, আলাদা। জোরে বলেন। তাহলে ইসলামের উলামা কখনো জালিমের সাথে থাকতে পারে? এটাকে মাথায় রাখতে হবে। আসুন এখন একটু সালাত ও সালাম পড়বো। ইয়া নবী সালাম। ও আল্লাহ আল্লাহ, ঠান্ডা হাওয়া খুব দিচ্ছে। এই ভাই একটা কথা জিজ্ঞেস করছি, একটু আওয়াজ দাও এদিকে। আমার কথায় কেউ কষ্ট পেলে? দোয়া করব না দোয়া ছাড়া চলে যাবে? মুসাফিরের দোয়া কবুল হয়, দোয়া দরকার আছে তো? হ্যাঁ। আচ্ছা, ওই ধানের মতো দেখতে একটা কি জিনিস যেন ঘরে নিয়ে যে বাদ দেয়, ওটাকে কি বলা হয়? আখড়া না চিটে? আখড়া বলে ওকে। আবার যে একটা ভাষা শিখলাম, আখড়া। দেখ, আমরা চিটে বলি, মানে ধানের মতো দেখতে বাদ দেওয়া হয়। কারণ কি? চিটে কেন বাদ দেন? দেখতে এক হলেও কি হবে, ভেতরে আসল মালটা নেই, অর্থাৎ চালটা নেই। তো মুসলমানের মতো দেখতে, মুসলমানের মতো দেখতে, মৌলানা মৌলী সাহেবের মতো দেখতে এই সমাজে কিছু লোক আছে যাদের আসলটা নেই, ঈমানটা নেই। এরকম আছে না? না। তারা সর্বসময় দেখবেন ইসলাম বিদ্বেষীদের সাথ দেবে, ইসলামের হয়ে কিন্তু কথা বলবে না। তো ভাই আমার একটা বক্তব্য, আমাকে নিয়ে তো অনেক কিছু হয়, আপনারা জানেন না। আসলেও খোঁজ খবর রাখেন তো নাকি ভাইটার? আমার আজকে কাটিং হয়, এডিট করা হয়, আমার ফটোকে এআই করা হয়, অনেক কিছু করা হয়, আপনারা সবই জানেন। আর একটা কথা, আমার একটা বক্তব্যকে কাটিং করে খুব ছাড়াচ্ছে। কি? আব্বাস সিদ্দিকী বলেছে টিএমসি কে ভোট দিলে ঈমান চলে যাবে। শুনেছেন এ কথা? এই জোরে বলেন। আমি কি পুরো বিষয়টা কি বলেছি একটু বলে যাব? অসুবিধা আছে শুনতে? হ্যাঁ, আমি এতটুকু কথা তো বলিনি, তার আগে নিশ্চয় কিছু কথা আছে, পরেও কিছু কথা আছে। ওই যেমন 4 পাস শয়তানটা বলছে কোরআনে নাকি আছে মুশরিকদের ঘরে ধরে ধরে মারো। আরে তার আগে কি আছে দেখ, পরে কি আছে দেখ, সবটা দেখে বলবি তো। ঠিক তেমনই ওই মুশরিকদেরই চালারা আজকে আমাদের আজকে কেটেছে, কেটে শুধু এইটুকু দিয়েছে, টিএমসি কে ভোট দিলে আব্বাস সিদ্দিকী বলছে ঈমান চলে যাবে। আরে তার আগে কি বলেছে দেখ, পরে কি বলেছে দেখ, সবটা দেখা দরকার আছে না নাই? হ্যাঁ, তবে মানুষ অত বোকা নেই। গরিব হতে পারে, বেঈমান কখনো নিজের দিনের সওদা করতে পারে না। একটু শুনতে রাজি আছেন আপনারা? কারা শুনতে রাজি আছেন হাত তুলে দেখান। মারহাবা, একটু তাকবীর দেন। নারে তাকবীর, নারে জিহাদ। দ্বীন ইসলাম,
দ্বীন ইসলাম, কুরআন ও সুন্নাহ, কুরআন ও সুন্নাহ, নারী দিবে দাদা হুজুর পীর কিবলা সিলসিলা। আলহামদুলিল্লাহ, একটু সালাম পড়েলি তারপরে বলছি। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপাল, গুনাহগার উম্মাত আপনার লইবেন সঙ্গে মাহশরে। নবী সালাম, ইয়া রাসূল ইয়া হাবিব। এই দাঁড়িয়ে সালাম দিয়ালি আমাদের মুসলমানদের মধ্যে মতনৈক্য আছে। এই নিয়ে মতনৈক্য বন্ধ করুন। যে বসে সালাম দেবেন সেটা আপনার ব্যাপার, আপনি যা পাচ্ছেন করুন। আমরা আপনাদের বিরুদ্ধে কিন্তু ফতোয়া দিই না, আর আমরা দাঁড়িয়ে দিই আমাদের বিরুদ্ধেও আপনারা ফতোয়াবাজি বন্ধ করুন। এটা প্রেমের ব্যাপার, আপনার বসে লাগছে প্রেম, আপনি আপনার প্রেমের জায়গায় থাকুন, আমার দাঁড়িয়ে দিয়া প্রেম আমি দাঁড়িয়ে দিই। এখন এই লড়াই করতে করতে মসজিদ তো আমার আপনার সবার চলে যাচ্ছে, কবরস্থান তো তোমার আমার সব চলে যাচ্ছে। আর আজকে যদি এই জালিমদের বিরুদ্ধে লড়াই করতে তোমরা ভয় খাও যে আমার এলাকার গুন্ডা বদমাইশ মস্তান ওরা তো আমাদেরকে ঘেঁষতেই দেয়নি, যদি তোমরা আজকে এদেরকে ভয় করো তাহলে মনে রেখে দিও আগামী দিন যখন মিলিটারি নাবি AK-47 নিয়ে আসবে তখন কি করবে? সংগঠিত হও, ঐক্যবদ্ধ হও, তৈরি হও। তোমার গণতান্ত্রিক অধিকারকে যদি কেউ কেড়ে নিতে চায়, দেশ তোমাকে রাইট দিয়েছে, ভালো মতো আচ্ছা মধ্যম হর হর স্টিম জার্মানি কুপ্তা খাইয়ে একেবারে ছেড়ে দেবে। কথা বুঝে আসছে না? না, এখনো তবুও তুমি সংগঠিত হলে পারবে, তোমরা এক হয়ে থাকলে পারবে। কিন্তু কালকে যদি তোমাকে ওপর থেকে একদম উচ্ছেদ করতে আসে তখন কি করবে? হ্যাঁ, এখনো ভাবো। আর এই দাঁড়ানো বসালে নিজেদের মধ্যে ঝগড়া বন্ধ করো। যে যার সিলসিলা, যে যার জামাত, যার যেটা আছে তার নিয়ে থাকবে যাও। আমরা দাদা হুজুর নিয়ে আছি, আমরা দাদা হুজুর নিয়ে থাকবো, কিন্তু দিনের শেষে মসজিদকে বাঁচাবার জন্য সবাইকে ঐক্য হওয়া দরকার আছে না? না, এটা বুঝুন। আসেন আরো একবার সালাম পড়ি। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। সকলে বসেন, কারণ নামাজের ব্যাপার আছে। সকলে বসেন। আর একটু এই কথাটা বলে দিই, এক্ষুনি দোয়া করে দেবো। কি বলবো না? দোয়া করে দেবো।